আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ আমি তোমাদের শোনাতে যাচ্ছি এমন এক নবীর গল্প যিনি পৃথিবীর ইতিহাসে ধৈর্যের এক অনন্য দৃষ্টান্ত রেখে গেছেন। একজন মানুষ যিনি একসময় ছিলেন ধনী, সম্মানিত, সুখী পরিবারের কর্তা, যার ছিল অগণিত সম্পদ, সন্তান, গরু, ছাগল, বিশাল বাগান, দাসদাসী। সবকিছুই ছিল তার কাছে, কিন্তু একে একে সবকিছু হারিয়ে ফেললেন। সম্পদ, সন্তান, স্বাস্থ্য, এমনকি সমাজও তাকে ত্যাগ করল। মানুষ তাকে ভুলে গেল, দূরে সরিয়ে দিল। কিন্তু তবুও তিনি একবারও অভিযোগ করলেন না, তিনি কাঁদলেন না নিজের জন্য, বরং শুধু বললেন, হে আল্লাহ, আমি তোমারই বান্দা, তুমি চাইলে আমায় পরীক্ষা করতে পারো। বন্ধুরা, এমন ধৈর্য, এমন ঈমান, এমন আত্মসমর্পণ মানব ইতিহাসে খুব কম দেখা যায়। তার নাম হযরত আইয়ুব আলাইহি ওয়াসালাম, একজন নবী যিনি ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের প্রতীক হয়ে আছেন চিরকাল। আজ আমরা জানব তার পুরো জীবনের গল্প, কিভাবে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হলেন, কিভাবে আল্লাহ তাকে পুরস্কৃত করলেন, আর আমাদের জন্য কি শিক্ষা রেখে গেলেন। হযরত আইয়ুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তিনি ছিলেন হযরত ইসহাক এর বংশধর, অর্থাৎ হযরত ইব্রাহিম এর প্রপৌত্র। তার পিতা ছিলেন আমোস এবং তার জন্ম হয়েছিল বর্তমান সিরিয়া বা রোমের কোনো অঞ্চলে। আইয়ুব ছিলেন একজন ধনবান, পরহেজগার ও ন্যায়পরায়ণ মানুষ। তিনি ছিলেন সচ্ছল, বিশাল জমি, অসংখ্য গবাদি পশু, দাস দাসী, সন্তান, পরিবার, সবকিছুতে তিনি ছিলেন ধন্য। কিন্তু সবচেয়ে বড় বিষয় ছিল, তিনি কখনো অহংকার করতেন না। তিনি সবসময় বলতেন, এই সব কিছুই আল্লাহর দান, যিনি দিয়েছেন তিনিই চাইলে নিয়ে নিতে পারেন। আইয়ুব এর জীবন ছিল সুখময়। তিনি সবসময় গরিবদের সাহায্য করতেন, অনাথ ও বিধবাদের দেখাশোনা করতেন, এমনকি নিজ হাতে খাবার পরিবেশন করতেন। তিনি কখনো কারো সঙ্গে কটু কথা বলতেন না, কারো কষ্ট দিতেন না। আল্লাহ তাকে এমনই বরকত দিয়েছিলেন যে তার বাগানগুলোতে ফল কখনো শেষ হতো না, তার পশুপাল দিনে দিনে বাড়ত। আল্লাহ তার ধৈর্য ও কৃতজ্ঞতা পরীক্ষা করার জন্য এক বিশাল পরিকল্পনা করলেন। কিন্তু বন্ধুরা, আল্লাহ তার প্রিয় বান্দাদের ভালোবাসেন, আর সেই ভালোবাসার মাধ্যমেই তিনি তাদের পরীক্ষা নেন। একদিন শয়তান আল্লাহর দরবারে এসে বলল, হে প্রভু, আইয়ুব তোমার ইবাদত করে, কারণ তুমি তাকে সব দিয়েছ। যদি তুমি তার সম্পদ আর সন্তান কেড়ে নাও, সে তোমার ইবাদত করা ছেড়ে দেবে। এ কথা শুনে আল্লাহ তিনটি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথম পরীক্ষা শুরু করে দিলেন। হঠাৎ করেই আগুনে পুড়ে গেল তার ফসলের ক্ষেত, বন্যায় ধ্বংস হল গবাদি পশু, চোরেরা লুট করে নিয়ে গেল যা কিছু ছিল। একদিনেই তিনি হয়ে গেলেন নিঃস্ব। তবুও আইয়ুব নামাজে দাঁড়িয়ে বললেন, আল্লাহ যা দেন তিনিই নিয়ে নেন, আমি কখনো অকৃতজ্ঞ হব না। এরপর এলো দ্বিতীয় পরীক্ষা। এক ভয়াবহ ঝড় এলো, তার সব সন্তান একসাথে মারা গেল এক বাড়ি ধসে পড়ার ঘটনায়। একজন পিতা হিসেবে এ কষ্ট ছিল অসহনীয়। কিন্তু আইয়ুব শুধু কাঁদলেন, তারপর বললেন, হে আমার প্রভু, সবই তোমার, আমি তোমারই বান্দা। তারপর এলো সবচেয়ে কঠিন পরীক্ষা। আল্লাহ তাকে এক ভয়ানক রোগে আক্রান্ত করলেন। তার দেহের প্রতিটি অঙ্গ ঘায়ে ভরে গেল, চর্মরোগে তার শরীর ক্ষয়ে যেতে লাগল। কিন্তু তার জিহ্বা ও হৃদয় অক্ষত রইল, যাতে তিনি আল্লাহর জিকির করতে পারেন। দিনে দিনে মানুষ তাকে দূরে সরিয়ে দিল। যারা একসময় তার কাছ থেকে উপকার পেয়েছিল, তারা পর্যন্ত তাকে ঘৃণা করতে শুরু করল। অবশেষে তাকে শহর থেকে বের করে একটি পরিত্যক্ত কুঁড়েঘরে থাকতে বাধ্য করা হল, যেখানে পাশে ছিল তার একমাত্র সঙ্গী, তার স্ত্রী রাহমা। একদিন তিনি একান্ত বিনয়ের সাথে দোয়া করলেন, রব্বি আন্নি মাতসানিয়াদ দুররু ওয়ান্তা আরহামুর রাহিমিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমি দুঃখ কষ্টে আক্রান্ত হয়েছি, আর তুমি দয়ালুদের মধ্যে সর্বাধিক দয়ালু। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার দোয়া কবুল করলেন। তিনি আইয়ুব কে বললেন, তুমি তোমার পা দিয়ে মাটি আঘাত করো। তিনি পা আঘাত করতেই মাটি ফেটে এক ঝর্ণা বের হল। তিনি সেই পানি পান করলেন ও গোসল করলেন। সঙ্গে সঙ্গে তার শরীরের সব ক্ষত শুকিয়ে গেল, তার চামড়া নতুন হয়ে গেল। তিনি আগের চেয়ে অনেক সুস্থ ও সুন্দর হলেন। আমি তোমাকে তোমার পরিবার ফিরিয়ে দিলাম এবং তাদের সমান সংখ্যক আরও দিলাম আমার দয়া ও উপদেশ হিসেবে। সূরা সাদ আয়াত 4-3। তিনি আগের চেয়ে দ্বিগুণ সম্পদ, জমি ও পশু পেলেন,
তার সন্তানরাও ফিরে এলো, পরিবারে আবার হাসি ফিরল। মানুষ তখন তাকে সম্মান দিয়ে বলতো, এই সেই আয়ুব, যিনি আল্লাহর ধৈর্যের দৃষ্টান্ত। হজরত আয়ুব দীর্ঘকাল জীবিত ছিলেন। তার মৃত্যু হয় শান্তভাবে, আল্লাহর স্মরণে মুখ রঞ্জিত করে। তারপর তার বংশধররাও নবুয়তের ধারায় যুক্ত হয়। আজও যখন কেউ কষ্টে পড়ে ধৈর্য ধরতে চায়, তখন সে বলে, আমি আয়ুবের মতো ধৈর্য ধরব। বন্ধুরা, আয়ুব এর জীবনে 3টি বড় শিক্ষা রয়েছে। 1. ধৈর্য। বিপদ যতই আসুক, অভিযোগ নয়, আল্লাহর প্রতি আস্থা রাখো। 2. কৃতজ্ঞতা। সুখে থাকলে শুকরিয়া আদায় করো, কষ্টে থাকলে ধৈর্য ধরো। 3. তাওয়াক্কুল। সব সময় বিশ্বাস রাখো, আল্লাহ কখনো তোমাকে ভুলবেন না।